হ্যালো, সালামু আলাইকুম। কন্ডে আন্নে কে? আরে আয় কোন ইয়ে না জানি কি করবেন আন্নে কন্ডে ইয়ে কোন আহা, কে আপনি? কে? আমি তো চিনি নাই। আয় আন্নে ছাত্র কোন তোমার নাম কি? কোন আমি তো চিনি না। আরে মিয়া চিনবেন যখন ধরে কুত্তার মতো সেজে দিমু তখন চিনবেন। কি কথাবার্তা কর তুমি? এভাবে বেয়াদবের মতো কিনলে কথা কর। তুমি বলে আর ছাত্র, আবার এর উল্টা পাল্টা কথাবার্তা কর। নাম কি তোমার? আরে মিয়া উল্টা পাল্টা কথা কি দেখছেন মিয়া, এক বিষয়তে জন লাগে না বেল করে আন্নের চোখের সামনে হাইরে একবারে ফাড়ি গেলাম ফাড়ি আন্নে কাল চোখের সামনে হইল না একদম খবরদার মুই উল্টা পাল্টা বার হয়ে যা। হ্যালো, মামা দড়ি বালা করি শেষে দিবি একবারে দুকি দিবি। কাড়িয়ে না দিছে। এই ধরে তো ভাই আর এরা হুট করে আসে আপনার গায়ের উপর হাত তুললো। হৃদয়, এগুলো আর ছাত্র। কি রে স্যার, এরা আপনার ছাত্র অথচ এরা আপনার গায়ের উপর হাত তুললো, কিন্তু কেন স্যার? আসলে হৃদয়, আজ যে একজন শিক্ষক, এই জিনিসটা এখন কিছু কিছু জায়গায় যায় পরিচয় দিতে লজ্জা লাগে। তোমরাও তো আর ছাত্র আছিলা। আয় আর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি একজন ছাত্ররে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন লাই। জীবনের যে একটা বিষয় ক্লাস করাই, ওই বিষয়টাতে এখন ব্যাকগুণ ফেল করছে। হৃদয়, আয় হয়তো বা এগুলোর চাইলে পাস করা দিতে হাইতাম, কিন্তু দিন শেষে দেশের কোনো উন্নয়নের কাজে এগুলোর কি ব্যবহার করান যাইতো? শিক্ষাগত যোগ্যতা তো এগুলো অর্জন করতে হইতো না, হয়তো একটা সার্টিফিকেট এগুলোর কাছে থাকতো, প্রকৃতপক্ষে এগুলো তো শিক্ষিত হইতো না। অবশ্যই এগুলোর দোষ দিয়েও লাভ নাই। কিছু কিছু স্যারেরা আছে যেগুন স্যারের কাছে প্রাইভেট হয়ে এগুলোরে পাস করাই দেয়। আয় তো টেয়ার কাছে বিক্রি হয়ে যেতাম হারি না। আর মা বাপে আরো অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে। আয় কষ্টের মর্মটা বুঝি, পড়ালেখার মর্মটা বুঝি, কিংবা কোনো একটা জায়গায় গেলে পড়ালেখাটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জিনিসটা আয় বুঝি। যার কারণে আয় চাই না আর কারণে কোনো একটা ছাত্রের ক্ষতি হোক, কোনো একটা ছাত্রীর ক্ষতি হোক। কিন্তু আয় এগুলোরা পাস করা দিলে এগুলো হয়তো আর ফুলের মালা লাগাইতো, কিন্তু দিন শেষে এই ফুলের মালাটা থাকতো সাময়িক, দেশের কোনো কাজে আইতো না। বারের কোনো একটা দেশে গেলে এগুলো বেশি দিন টিকতো না। আয় আর সর্বোচ্চটা দিয়ে এগুলো মানুষের মতো মানুষ করবার চেষ্টা করছি, কিন্তু এগুলো হয়তো আরে ভুল বুঝছে। হৃদয়, একটা সত্যি কথা গিয়ে জানা নেই, আয় যে এগুলোর মতো ছাত্র আছিলাম, আয় আর ওই সমস্ত শিক্ষকের করে অনেক গালিগালাজ করতাম, যেগুলো মারতো, যেগুলো হওয়া লেখাল্লা বলে ফেসাদ দিত, বাইতায় টহল দিয়ে যাইতো। কিন্তু দিন শেষে ওই শিক্ষক এগুলার কারণে হয়তো বা আজ যে একজন শিক্ষিত মানুষ, কিংবা আয় হয়তো বা কোনো একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করাইতাম হারিয়ে। তুমিও তোমার ছাত্র, তোমরা সময় যে পরিমাণ সম্মান আমরা হাইতাম, বর্তমান সময়টাতে ওই সম্মানটা নাই শিক্ষা ব্যবস্থার ভিতরে। অবশ্য থাকবো কন্ডে তুন, শিক্ষা ব্যবস্থার ভিতরে রাজনীতি ঢুকে গেছে, শিক্ষা ব্যবস্থা পুরাই অগোছাল হয়ে গেছে। হৃদয়, যাক আমি মার খাইছি এটাল্লা বলে আর কাছে কষ্ট লাগেন না, কিন্তু কষ্ট লাগে আর ছাত্র এগুনের লাই বলি, যেগুলো নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করে দেন। আমি যতটুকু জানি এটা তোমার স্বাস্থ্য ভাগ্য আছে, যদি সম্ভব হয় একটু বুঝাইও। হৃদয় স্যার, স্যার আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। না না, সমস্যা নাই। আমাদের এই জেনজি জেনারেশন যে এতটা খারাপ, এটা আমি স্যার কখনো কল্পনা করতে পারি নাই। আমি শুক্রিয়া আদায় করি যে আমাদের জেনারেশনের ছেলেগুলো অনেক ভালো ছিল স্যার। অসুবিধা নাই, সম্ভব হলে একটু বুঝাইও, অন্তত ভবিষ্যতে ভালো থাকতে পারবো। অবশ্যই স্যার। কারোর কিছু গোপের দরকার নাই।